নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইউনিক স্বাদের পটলের এই নিরামিষ একবার যদি বানিয়ে খাও এর স্বাদ মুখে লেগে থাকবে, তাই বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা করবে। তাই ইউনিক স্বাদের পটলের নিরামিষ রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য 250 গ্রাম পটল আমি নিয়ে নিলাম। তো একই সাইজের পটলগুলো আমি নিয়েছি। তো তোমরা চাইলে বেশি পটলও এখানে ব্যবহার করতে পারো। তো এবারে এক একটা পটল নিয়ে আমি ভালোভাবে ছাড়িয়ে নেবো। আর দেখে নিতে হবে পটলের গায়ে একটুও না খোসা থেকে যায়। তো খোসা থাকলে দেখতে ভালো লাগবে না, তাই সমস্ত পটলগুলোকে সুন্দর করে খোসা না থাকে সেই রকম অবস্থায় ছাড়িয়ে নিতে হবে। একইভাবে সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে একটি থালার মধ্যে আমি রেখে দিলাম। তো এবারে এই ছাড়ানো পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখানটা ঠিক এইভাবে ফালি করে দেবো। মানে অল্প অল্প করে ফালি করে দিতে হবে, যাতে রান্না করার সময় তেল ঝাল মশলা সমস্ত কিছু ভেতরে ঢুকে যায় আর খেতেও ভালো লাগবে। তো একই রকমভাবে সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে মাঝখানটা আমি ফালি করে নেবো। তো সব কটা পটলের মাঝখানটা ফালি করে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম। তো এইদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। তেল আর ঘিটা ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ আর দিয়ে দিলাম 8খানা দারচিনি। ফোড়নটা ভেজে নেওয়ার পর এবারে আমি পটলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। যেহেতু পটলগুলোর মধ্যে আমি আগে নুন মাখিয়ে রাখিনি, সেই জন্য ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো। আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি ভেজে নেবো। তো এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ কিশমিশ, 2টো আদার টুকরো নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ নিয়ে নিলাম নারকেল কুচোনো। তো দেখো আমি শিলের মধ্যে মশলাটা বেটে রেখে দিলাম। তো এদিকে 10 মিনিট বাদে চাপাটা আমি খুলে নেবো। তো দেখো পটলগুলো হালকা লালচে ভাজা হয়ে গেছে। তো এখানে খুব বেশি পটলগুলো ভাজলে হবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। তো দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবো। তো মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নেবো। তো 15 মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নেবো। দেখো দুধটা ফুটে কতটা অনেকটাই কমে গেছে। তো আরও আমি কিছুটা গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে আমি ফুটিয়ে নেবো। দেখো দুধটা প্রায় শুকনো শুকনো মতো হয়ে এসেছে। তো এই অবস্থায় আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম। তো মশলাটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। তো সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়ো পড়বে না। তো বিনা হলুদে এই রান্নাটা আমি করব। তো ভালোভাবে সমস্ত মিশিয়ে নিয়ে আবারও গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেবো। তারপর দিয়ে দিলাম আরও 8-10টা কাজু। তো এখানে কাজুর পরিমাণটা একটু বেশি অ্যাড করলে কী হয়, খেতে ভালো লাগবে। তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি শুকনো শুকনো মতো করে রান্না করে নিলাম। আর দেখো পটলটাও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল একটা ইউনিক স্বাদের নিরামিষ পটলের রেসিপি। আর এই রেসিপিটা ভাত, রুটি, পোলাও বা রাইস যে কোনো জিনিসের সাথে খেতে দারুণ লাগবে। সত্যি বলছি, যদি এই রকম করে তোমরা যদি এই পটলের রেসিপিটা একবার বানিয়ে খাও খেতে দারুণ লাগবে আর তোমাদের বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা করবে। এবারে এইটাকে আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিলাম। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয়, নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।